জয় নিতাই। আজ বেকিনগর পালপাড়ার সার্বজনীন দোল উৎসবের আয়োজনের আজ কততম দিন? আজ তৃতীয় দিন চলছে। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। অনেক অপেক্ষা করেছেন, আমি জানি অনেক ভক্তরা 4টে থেকে এসেও বসে আছে। তথাপি দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমার বিলম্ব হেতু যে অপরাধ হয়েছে, এই অপরাধ আপনাদের চরণে আমার হয়েছে, এই আপনারা চরণে রেখে আমাকে সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পিছনেও কথা হবে না, আর প্রত্যেকটা মা মস্তকগুলো ঢেকে বসুন। প্রত্যেকজন, একটা মাও যেন মস্তক ফাঁকা না থাকে। আমি হরিকথা বলার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যার যার নিজের শালীনতা বজায় রাখতে হবে। আজকে স্রোত নদী প্রবাহমান স্রোতধারার ন্যায় কীভাবে যে 2টি দিন অতিবাহিত হয়ে গেছে, আজ তৃতীয় দিনে আমরা পদার্পণ করেছি হরিকথা আস্বাদনের জন্য। আমি যে আপনাদের সম্মুখে হরিকথা বলবো, এই জ্ঞান, এই গুণ, এই যোগ্যতা কোনোটাই আমার নেই। কেননা হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাজ্ঞান, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি ভাষা এবং বিদ্যা থেকে সম্পূর্ণভাবে অযোগ্যজন। তাই শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নিয়ে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন সজ্জন, আপনারা একটু কৃপা করবেন যেন এই পাপমুখে যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারে যেন সবা কারো মাঝে যেন গুরু গোবিন্দের লীলার মধ্য দিয়েই থাকতে পারি, এবং যে কথার মধ্য দিয়ে দেশ ও জাতি এবং সনাতনের উন্নতি প্রকল্পে কথা হবে, সেই কথার মধ্য দিয়েই যেন সময়টাকে অতিবাহিত করতে পারি। আজ মহাবদান্য তিথি। এই মহাবদান্য তিথিতে যারা আজ জরনিদ্রা পরিহরি শ্রবণ করিতে হরি বদনে বলিতে হরি আজ ছুটে এসেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দিন আজ। যেদিনে সাক্ষাৎ ভগবান ভক্তরূপে বিশ্বজগতে প্রকাশ পেয়েছেন। অন্যান্য দিন তুলনায় আজকের দিনটা পরম সৌভাগ্যবানদের। অনেকে আজকের দিনটাকে কি মনে করছে জানি না, তবে আমার ক্ষুদ্র মন থেকে শুধু আমি বলছি না, একজন মহাজন বললেন, ধন্য কলি যুগ ধন্য প্রাপ্তি হলেন প্রেমধনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে। এহেন ভাব গুপ্ত সিন্ধু নির্যাসিতে গৌর পুণ্য ইন্দ্র সিন্ধুর বিন্দু দানে মহাজনে। গত বছর এই গৌর পূর্ণিমা উপলক্ষে মহাপ্রভু কিভাবে পৃথিবীতে এসেছিলেন এই লীলাটা ছিল, তাই না? হ্যাঁ, এখানে কি সেই লীলা ছিল? প্রতি বছর এক লীলা বললে তো ভালো লাগে না। আজকে মহাপ্রভু গত বছর এসেছে না, মহাপ্রভু প্রতিদিন আসে। মহাপ্রভু ওই যে এসেছে আর যায়নি। মহাপ্রভু কি চলে গিয়েছে? মহাপ্রভু কি, ভগবান কি মরে? পঞ্চভৌতিক দেহধারী জীব মরে, ভগবানের জন্মও নাই মৃত্যুও নাই। তাকে কেউ জন্মাতেও পারে না, তাকে কেউ মারতেও পারে না। তাহলে আমাদের সনাতন ধর্মের কিছু তার্কিক ব্যক্তি আছে যারা তর্ক ছাড়া কিছু জানে না। সনাতন ধর্মে 2 ধরনের লোক আছে, একটা যুক্তিবাদী আর একটা ভক্তিবাদী। একটা যুক্তিবাদী আর একটা ভক্তিবাদী। যুক্তিবাদী
যুক্তি দিতে দিতে তার ঘরে যা থাকে সব শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সব যুক্তি হচ্ছে একটা আগুন। এই যে যুব সমাজ, আজকে আমার খুব ভালো লাগছে, আজকে আমার খুব ভালো লাগছে। ফাঁকে ফাঁকে কিছু কিছু চেনা মুখ দেখছি, আবার কিছু অপরিচিত লোক নয়, কেউ অপরিচিত নয়। একদিন তো সকলেই জগৎপিতা জগদীশ্বরের কাছে ছিলাম। অমৃতস্য পুত্রয়া, আমরা সকলেই অমৃতের পুত্র, অমৃত ধামেই ছিলাম। এই এই 1 কিলো 3 কিলোগুলো এখান থেকে উঠাতে হবে। এই 3 জন এখানে এক জায়গায় রাখলে কথা হবে, আপনাদের উঠাতে হবে। আমার কথা শুনুন, না হলে কিন্তু আমি বকা দেব। আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? একজনকে উঠাতে হবে আপনাদের। আপনার সন্তান আপনার কাছে আদরের, আমার কাছেও আদরের, কিন্তু এখন আমি কোনো খাতির করব না। খাতিরে ধর্ম রক্ষা পায় না। আর সব কথা পকেটে করে নিয়ে আসিনি, গৌরহরি যা বলাবেন তাই বলবো। আজকে সনাতনী জাতি চেতন করা থেকে আসলে এই অচৈতন্য জীবকে, কলিহত পাপাচ্ছন্ন জীব অচৈতন্য, অজ্ঞান অন্ধকারে ডুবে নিমজ্জিত অবস্থায় ছুট রয়েছেন। একমাত্র কলির পাবন অবতারীকে, কলির জীবকে কে উদ্ধার করবার নিমিত্তে বিশ্ব জগতে নেমে এসেছে? এমন বান্ধবকে এ বিশ্ব জগতে সবাই সুখের ভাগী হয়, কিন্তু জগতে কেউ দুঃখের ভাগী হতে চায় না। হতে চায় বাবা? বলুন, আপনার সুখের সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কিছুর অভাব নেই, কিন্তু আপনার দুঃখ পড়লে কাউকে খুঁজে পাবেন না। পেয়েছেন? রাধে রাধে। আপনি যখন দুঃখে পড়ে থাকবেন, এই বাবা আসতে, আপনার যখন দুঃখ ঘনিয়ে আসবে, দেখবেন আপনার চিরতরে আপনজন যাদের ভেবেছিলেন তারা সবার আগে আপনাকে রেখে পালিয়ে যাবে। যায় কি না? সত্য কথা বলবেন। যত বড় বন্ধু পাতান, যত বড়, এমনকি মা বাবাও কিন্তু মাঝে মাঝে দৌড় মারে। যদি বলেন কেন? অনেক মা বাবা আছে যে ছেলে ভালো খেতে দেয় তার কথাই বলে। কি বিষ্ণু বাবু, যে ছেলে ভালো একটু বাজার করে খাওয়াতে পারে, বড় বলবো না আজকে, আজকে আর বলবো না, তারপরে না বলে পারছি না। ভাই তুমি আমার সামনে বসো, তোমার বদনটা একটু দেখলে আমার একটু প্রেম হয়। এটা আবার আমার ভাই। হ্যাঁ, জয় শ্রী রাধে। তাহলে আজকে কে আমাদের এই বিপদের সময়, দুঃখের সময় আমাদের সাথী, আর দুঃখটাকে কে আমাদের মোচন করে দিতে চায়? এই দুঃখটাকে কে আমার দুঃখের ভাগ নিতে চায়? এমন বান্ধব জগতে কে? এই সম্বন্ধে আলোচনা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে নিই, নাকি? একটু রাধা মাধব কীর্তন করব? আমি করব না আপনারা করবেন? হ্যাঁ, কেন মুখ তো বন্ধ করে রাখেন, তালা মেরে রাখেন। রাধা মাধব কীর্তনের সময় যারা আজ মুখ বন্ধ করে রাখবে তাদের এমন এক অভিশাপ দিয়ে যাব। হ্যাঁ, আর যারা করতালি না দেবে, আজকে রাধা মাধব কীর্তনে করতালি দিতে হবে, না হলে অভিশাপ দেব। মনে থাকবে তো? রাধে।
দাঁড়িয়ে কিংবা যারা বসে আছে, আর যারা সনাতন ধর্ম অবলম্বনে করে বিশ্বে বেঁচে আছে, যে যেথায় দাঁড়িয়ে কিংবা বসে আছে, আজ করতালি দেব রাধা মাধবকে। সেই গোলকের প্রেমধন নিয়ে ভুলকে যেন রাধা মাধব নেমে আসে। আজ আমরা সবাই মিলে বদনে রাধা মাধব কীর্তন করিব আর হাতে তালি দেব। মনে দুয়ার খুলে ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে ডাকিতে ওই মন্দিরের দরজা নয় দাদা, ওই মন্দিরের দরজা খুললেই ভগবান সেখানে থাকে না, থাকে না। ভগবানকে পেতে হলে হৃদয় দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে হয়। মনের অভিমানকে পরিত্যাগ করিয়া করিয়া শিশুর মতো স্বভাব লইয়া, শিশু যেমন মা বিনে জগতের কোনো কিছু ভালো লাগে না, লাগে না। ভক্ত তেমন ভগবানে ভিন্ন অন্য কিছুই আর জানে না, জানে না। জানে না, জানে। তাই আজ শিশুর মতো স্বভাব লইয়া সবাই মিলিয়া আজ আমরা রাধা মাধব কীর্তনে করিব। দেখি গোলকের সেই শ্রীহরি ভুলকে না এসে থাকতে পারে কি। সবাই মিলে কীর্তন করব। যদিও আমার কণ্ঠটা আজকে ধরা, তারও উপায় নেই, তো যা আছে তাই দিয়ে তো চালাতে হবে। সবাই তোমার সাউন্ড নাই না মাইকে ওই বক্সে সাউন্ড? হ্যালো হ্যালো হ্যালো। এই মাঝখানের যে আমার সাইড ভোকাল ওটা আমার চেয়েও চড়া হয়ে গেছে। জয়নিতাই জয়নিতাই। হ্যালো, এটা একটু বাড়তে হবে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী।
জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ডাবল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবে রাধে বল বাহু তুলে সবে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की सनातन धर्म की जय निताई गौर हरि बोल के माला परिधान कराबेन आसेन आसते होबे उपरे उठते होबे तो धरो ओ मायरा ওই ক্যামেরা স্ট্যান্ডটা যেন লড়ার দেওয়া হয় না আর যে মায়েদের মস্তকের বস্ত্র পড়ে গেছে আবারও ঢেকে বসুন এটা আপনাদের দোষ না তো ওটা আপনারা তো আমার মাদের কোনো দোষ নাই কিন্তু এই দোষটা হচ্ছে ওই বুড়োটার উপরে যেটা আপনাকে পেটে রাখছে जय श्री राधे सकले भालो आছেন তো मायेरा एकटू भालो नहीं मिथ्या कथा আপনি ভালো থাকতে চাইলেই কি ভালো থাকতে পারবেন তাহলে একটা বারও তো আপনারা যে এত বড় অকৃতজ্ঞ মানে যদি কেউ কিছু দেয় সেটা একেবারে কাকের মতো মুখ পুছে ফেলেন যে আমাদেরকে কেউ কিছু দেয়নি অর্থাৎ সুখে রাখার মালিককে
কে? আচ্ছা, তাহলে যদি ভগবান আমাদের সুখে রাখার মালিক হয়, আমি জিজ্ঞাসা করলাম আপনারা ভালো আছেন, আপনারা বললেন হ্যাঁ ভালো আছি, এটা তো হবে না, বলতে হবে ভগবান ভালো রেখেছে। তাহলে প্রথম কথায় আজকে আপনারা জিজ্ঞাসা করার সাথে সাথে হলো না, তবে যাক হবে। আমার যেন সাউন্ডটা আমার কাছে কেমন কেমন আজকে লাগছে। সাউন্ড এমনি ভালো, বোধহয় মনিটরটা চিচ্চি চিচ্চি করছে। হ্যাঁ, আউটপুট ভালো না, ছেলে খেলে ভালো কিন্তু বল পায় না। জয় শ্রী রাধে। যাক, হরিকথার মধ্যে প্রবেশ করি। আজ আমাদের দুঃখের দিনের কোনো বান্ধব খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? আপনি যেদিকে লক্ষ্য করুন, আধ্যাত্মিক বলেন বেশি হয়ে যাচ্ছে। মনিটরে একেবারে হলরুম হয়ে গেছে বাবা, কানে বাজছে। জয় নিতাই, জয় নিতাই। একেবারে মনিটরে কিন্তু আমার কথার কি আপনারা বোঝেন? ভারী ঝামেলা হচ্ছে। ধর্ম সনাতন ধর্ম না, সনাতন ধর্ম হচ্ছে একেবারে শুদ্ধ বস্তু। যেমন দুগ্ধের মধ্যে ঘৃত থাকে, থাকে না বাবা? দুধ খেলেই কি ঘি খাওয়া হবে? হবে না। দুগ্ধটাকে কর্ষণ করার পরে যেমন ক্রিম আসে, ক্রিমটাকে কর্ষণ করার পরে ঘৃত পাওয়া যায়। তদ্রূপ পৃথিবীর সমস্ত কিছু মন্থন করে সার যে বস্তুটা, তাহার নামই সনাতন। কথাটা কি বোঝা যাচ্ছে? যে মেন বস্তুটা তার নাম কি? জোরে। তা কি আজকে দোলে না খাইয়েছেন নাকি? খিচুড়ি তো আর কম খান নাই, অনেকেই খাইছেন। লুচি সুজি কি খাইছে না? এই দোলের দিন গৌর পূর্ণিমায় কিন্তু উপবাস থাকার নিয়ম, কিন্তু আমাদের অনেক জায়গা অনেক মহাজনরা এই দোল উৎসবের দিনই মহোৎসব করে, তাই না? না, তবু আমি বলবো না, কারণ যেই যে ভাবে ভজে সেই তো উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। তবে আজকে সনাতন ধর্মের প্রত্যেকটা কথা হচ্ছে আমাদের একান্ত জ্ঞাতব্য বিষয়, জানতে হবে। আগে জানবো পরে মানব। যদি জানা না থাকে তাহলে মানব কি করে গো? আমাদের অধিকাংশ সনাতনী মৌখিকভাবে ধর্ম পালন করে, মুখে মুখে ধর্ম, কিন্তু আদতেও অন্তর দিয়ে নয়। মৌখিক ধর্মটা কেমন? বাপ ঠাকুরদাদা যা বলছে, যা করছে সেটাই এখনো করি, কিন্তু আদতে ওইটা শাস্ত্রীয় নির্দেশনা কতটুকু যুক্তাযুক্ত কিনা এটা কিন্তু কেউ আমরা এখনো, অনেকেই শতকরা 95 জন লোকই আমরা জানতেও চাই না, মানতেও চাই না। কি কি সত্য না মিথ্যা? মায়েরা মানেন তো? মানি না। আজকে ভূভারও হরণ করে তাকে বলি হরি। পৃথিবীর সমস্ত সন্তাপকে, দুঃখকে যিনি নাশ করেন তিনিই হচ্ছেন হরি। দুঃখকে নাশ করার মতো যোগ্যতা এই পৃথিবীর কোনো মানবের নেই। দেহধারী হিসেবে যত বড় ব্যক্তি আসুক না কেন, কোনো ব্যক্তিত্ব নিয়ে দুঃখকে দূর করার মতো যোগ্যতা এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেনি যে আমি সবার দুঃখ দূর করিব। আজকাল আমাদের সনাতন ধর্মে অনেক জ্যোতিষী বেরিয়েছে, শুধু সনাতন ধর্মে না, অহিন্দুদের মধ্যেও দেখছি অনেক সময় এখন জ্যোতিষী বেরিয়েছে। পাথর নিলে ওটা ঘটবে, ওটা ঘটবে, হস্তরেখাবিদ। আচ্ছা বলুন তো, ওনার কপালে কি আছে? উনি কি সে কুষ্টি বিচার জীবনে করেছে? হ্যাঁ, যারা এই যে হাত দেখে না, কুষ্টি বিচার করে দেয়, তোমার কপালে এটা আছে, এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হবে। আপনি একদিন সকালবেলা যেয়ে ঘুপ করে মুখে একটা থাপড় মেরে দেবেন। তো থাপড় মারলে তো বলবে তুই আমাকে থাপড় মারলি কেন? বলে গণক ঠাকুর, তুমি তো শুধু সারা জীবন পরের গুণাটা গুনেছো, তোমাকে আজকে থাপড় মারবে এটা তুমি গুনে আসনি।
তাহলে আমরা পরের গুণা গুনছি, কিন্তু নিজের গুণা কেউ গুনছি না। তাহলে নিজের গুণাটা কি? ধীরে ধীরে একটু গভীরতম দেশে যাওয়ার চেষ্টা করি। নিজের গুণাটা কি? নিজের গুণাটা হচ্ছে আমি কে, আমি কেন পৃথিবীতে আসলাম, আর পৃথিবীতে এসে আমার কর্তব্য কর্মটাই বা কি? আমি কে, এই পৃথিবীতে আমি কেন আসলাম, এসে আমার কর্ম কি, আর আমি যখন এসেছি আমি কি আমার ইচ্ছায় আসতে পেরেছি? যদি আমার ইচ্ছায় না এসে থাকি তাহলে কে আমাকে পাঠালেন, সে কে? এ বিশ্ব জগতে জীবনে কি এই চিন্তা চেতনা নিয়ে কতজন মানুষ আমরা চলছি? সনাতন ধর্মের এই চারটা কথাকে যদি কোনো পৃথিবীর কোনো জীব, কোনো মানব, যদি মানব জাতি, যদি সে যে ধর্মের, যে বংশের, যে কুলের হোক, যে বর্ণের হোক, এই সনাতনী এই চারটা কথা যদি হৃদয়ে ধারণা করে একটু চলতে পারে, আমি কথা দিয়ে যাচ্ছি তার জন্য মুক্তির দরজা খোলা থাকবে। সনাতনীদের হৃদয়ের গ্রন্থ, প্রাণের কথা। শুনুন, শাস্ত্রে বলেন একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে করায় নিত্য সে তৈছে করে নিত্য। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। ভিত্ত মানে দাস। ভিত্ত মানে, ভিত্ত মানে আমরা কি না? আপনাদেরও যদি দাস হওয়ার যোগ্যতা থাকে, কিন্তু জানেন আমি জীবনে এমন কোনো সাধন করিনি, জীবনে এমন কোনো ভজন করতে পারিনি, আমি গোবিন্দের দাস হওয়ার মতো যোগ্যতা আমার হয়েছে। আমার জীবনে এমন কোনো কর্ম করা হয়নি যে আমি গোবিন্দের দাস বলে বিশ্ব জগতে প্রকাশ হতে পারব। কারণ দাসের কর্তব্য কি? তার প্রভুর সেবা করা। দাসের কর্ম হচ্ছে তার প্রভুর সেবা করা। কিন্তু জীবনে আমি মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে এসেছি, আমি কি আমার প্রভুর সেবা কোনোদিন করেছি? বলুন, নিজের বিবেকের কাছে একটিবার জগতে যে প্রশ্ন করুন যে আমি জীবনে দাস বলবো যে আমি ভগবানের দাস, আমি দাস হতে হলে যে কর্মটা করার, আমি কি জীবনে কোনো কর্তব্য কর্ম করতে পেরেছি কিনা? বৃন্দেজিকে একটু পিছনে রাখো তো, ভগবানের কাছে রাখো, বৃন্দেজিটিকে একটু সরিয়ে দাও। তাহলে আমি দাস হওয়ার যোগ্যতাও আমি নেই। আমি তো দূরের কথা, জানেন আমাদের প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, ভোগারতির লাস্টের পয়ারটায় কি লিখেছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। জগৎজীব, ও জগৎজীব, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস হওয়ার চেষ্টা করো। যদি ওই ভক্ত কোনোদিন তোমাকে কৃপা করে তার চরণে স্থান দেয়, তবে যদি তুমি দাস হওয়ার সুযোগ পাও, তার আগে নয়।
চন্দ্রশেখরের ঘরে রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে অনেক আগেই যেদিন রূপ চলে গেলেন, দবির খাস আগেই চলে গেলেন। পড়ে রইলেন সাকর মল্লিক, যিনি সনাতন গোস্বামী হয়। এই সাকর মল্লিক যেদিন তৎকালীন সময় হোসেন শাহের আমলে মুসলিম রাজার প্রধান কোষাধ্যক্ষ হিসেবে চাকরি করতেন আমার সনাতন গোস্বামী। একটু ভালো করে বুঝবেন, সনাতনী জাতি পূর্বেও বিশ্বাসী ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে যদি সে সনাতনী হয়। সনাতনী কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই সনাতনী নয়। এই সনাতনীর জন্মগ্রহণ করেও মেলোচ্ছ আছে, অনেক আছে কিনা, যারা জাতির সাথে বেঈমানি করেছে, যারা তার নিজের ধর্মের সাথে বেঈমানি করেছে, যারা নিজের স্বজাতির সাথে বেঈমানি করেছে, এরা কি মেলোচ্ছ নয়? এই কথা বলেন না কেন? এরা কি সনাতনী? হ্যাঁ, এরা একটাও সনাতনী নয়। কত দেখাবো, হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিই। এই 5ই আগস্টের পরেও এই বাংলাদেশে সনাতনী জাতি এই সনাতনীর প্রতি বেঈমানি করেছে, করেনি? এরকম বেঈমানি বাংলায় নেই? বঙ্গজননীর এরকম কুলাঙ্গার সন্তান আছে কিনা? আমি দুটো দিকে একটু লক্ষ্য করবেন। তাহলে সনাতনী কি? পূর্বে বিশ্বাসী হতে হবে, সৎ হতে হবে, আদর্শবান হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হবে, তবেই সে সনাতনী হবে। এত খালি শুধু দুটো মালা নিলাম আর এদিক ওদিক দৌড়ি করলাম, পরের অনিষ্ট করলাম, আমি বড় সাধু, আমি বড় সনাতনী না। সনাতনীটা হচ্ছে যার চরিত্র সংশোধন হয়েছে, যার মনের দরজা খোলা হয়েছে, যে নিজের জাতির জন্য নিজের জীবনটাকে বলিদান করতে পারে, তিনি হচ্ছে সনাতনী। হে যুব সমাজ, সনাতন শিক্ষা দেয় আদর্শ, সনাতন শিক্ষা দেয় প্রেমের কথা, সনাতন শিক্ষা দেয় ভালোবাসার কথা, সনাতন শিক্ষা দেয় বিশ্ব জগৎকে আপন করার কথা। তাহলে বিশ্বাসী হতে হবে। তুমি যতদিন পর্যন্ত বিশ্বাসী না হতে পারবে ততদিন পর্যন্ত সনাতনী হতে পারবে না। আর বিশ্বাসী হতে হলে তোমার কি করতে হবে? নিজের নৈতিক পশুবৃত্ত চরিত্রটাকে পরিবর্তন করে একজন সঠিক মানুষ তৈরি হওয়ার রাস্তায় তোমার নামতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে নাকি? আজকে সনাতন গোস্বামী কত বড় বিশ্বাসস্থ। হোসেন শাহের আমলে, একজন মুসলিম রাজার আমলে এই সনাতনীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দিলেন। কারণ কি জানুন? যে সনাতনী কখনো চোর নয়। কথাটা ভালো করে বুঝবেন। সনাতনী কখনো, কে বলছে চোর নয়? এখন তো মালা তিলক পুরো চুরি করে, মিথ্যে কথা কয়, করে না? নিরামিষ খাইও চুরি করে না? আর সত্যি কথা বলবেন, করে কিনা? তা আপনারা জানলেন কেমনে? মানে সঙ্গ ওনরাও করে। যাক, কষ্ট পাবেন না, একটু আনন্দও দিতে হয়, আবার করা কথাও বলতে হয়। যখন কাতরার দুটো কোপ দেবো, আবার যদি পিঠে একটু হাত না দিই তাহলে তো ব্যথা একটু বেশি লাগবে। এই জন্য কাতরার কোপটা দিয়ে নিলাম, একটু পিঠেও হাত দিলাম। রাধে রাধে। তবে আমিও কিন্তু আপনাদের শত্রু কম নয়, একটু ভেবে দেখবেন। তবে কেমন? যেমন দেখবেন এই 5ই আগস্টের পরে আমাদের এই বাংলাদেশের মধ্যে গোপনে বাবা বলে কতজন চাঁদা দিয়ে আসছে, 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 1 লাখ। কিন্তু যখন ভগবানের টাকা চাইতে যাবেন সে সময় কপাল পোড়ার আর ভগবানের সেবার টাকা জোটে না। তাই মনে মনে ভাবি, সাধু না হয়ে যদি সন্ত্রাসী হইতাম, শালা বললেও টাকা পাইতাম, আর বাবা বলি তাও দেয় না।
আছে কি না বলুন তো? আছে না এরকম মাল 2-4টি আমাদের মধ্যে? অনেক আছে তো। দেখবেন কোটিপতি ভগবানের সেবায় দেবে না, সনাতনী জাতির স্বার্থে দেবে না। এই জাতি কিভাবে রক্ষা পাবে এদের দেবে না, কিন্তু সন্ত্রাসী শালা বলবে, মুখে তুলে থাবড়াবে, তারপরে বাবা বলে গোপনে টাকা দিয়ে আসবে 5 লাখ। এই জন্য মনে মনে ভাবি, আগের দিন থাকলে সাধুগিরি ছেড়ে সন্ত্রাসী একটু হয়ে দেখতাম যে কটা টাকা ইনকাম করা যায় কিনা। তবে এটা কিন্তু বাস্তবে না, এটা মুখের কথা। কারণ আমি জানি সনাতন আমাকে শিখিয়েছে, সনাতন ধর্ম আমাকে শিখিয়েছে, এই অনিত্য সংসার একদিন সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। যে সম্পদের বড়াই করছো, যে সম্পদ তুমি আজ ভগবানের সেবায় ভক্ত সেবায় দিচ্ছ না, তোমার এই সম্পদ একদিন পড়ে থাকবে, লোকে খাবে। আর তোমার যে দেহটা নিয়ে রূপচর্চা করছো, এই রূপের বড়াই করছো, এই দেহটাও একদিন পোকে কুড়ে কুড়ে খাবে। কথাটা একটু ভেবে দেখো। এজন্য এই দুটো নিয়ে কোনো বড়াই করা উচিত নয়। যার যত ধন আছে প্রাণ উজাড় করে বিশ্বজগতে ভগবানের সেবায় দান করা, এটাই তার ধর্ম। উজাড় করে দান করতে হবে। যে যত দান করবে তার ধন তত বাড়বে। আর যারা দান করে না, কৃপণের কোনোদিন কিছু থাকে না। আজ না হোক কাল আস্তে আস্তে দেখবেন ওই বংশও কেন একবার নির্বংশ হয়ে যায়। কৃপণ তো ভগবান বলে, তোর কৃপণতা আর কতদিন করবি, তোর বংশ সাফ করে দিলাম, আর তোর কৃপণতা করার কিছু থাকবে না। রাধে রাধে। ভয় পাচ্ছেন নাকি আবার আমার কথায়? আমি বলছিলাম যারা করতালি দেবে না তাদের অভিশাপ দেবো। সত্যি আজকে অভিশাপ দিতাম, তো দেখছি সবাই করতালি দেছে, আর যে কয়টা 2 সাইডে দেয় নাই আমি দেখছি, এই শক্তি থাকতেও দেয় নাই। আমি অভিশাপ দিয়েই যাব। এ জন্মে না হলেও পরবর্তী জন্মে যেন ওর এমন হয় যে হরিনামে ওই যে করতালি দেওয়া শুরু করবে আর থামবে না। রাধে রাধে। হ্যাঁ, কি অভিশাপটা কায়দা মতো হয়েছে না? এইবার বুঝে দেখবি। এখন তো একটু জিরাতে পারলি, এর পরবর্তী জন্মে আর জিরাতে পারবি না। আজকে সনাতন, এই সনাতনের সনাতনী কথাটা একটু ভালো করে শুনি। আগে বিশ্বাসী হতে হবে। তাহলে বিশ্বাসী হতে হলে আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে নাকি? তো সনাতন ধর্মের মূল কয়টি বস্তু? 4টি। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এই 4 বস্তুর উপর সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে। একটা বিল্ডিং এর যদি 4টি স্তম্ভ না থাকে তাহলে ওই বিল্ডিংটা কখনো 5 তলা গড়া যায় না। তদ্রূপ সনাতনীদের মধ্যে যদি সত্য, সরলতা, প্রেম, পবিত্র না থাকে তাহলে সে ব্যক্তি কখনো সঠিক সনাতনী হতে পারে কি পারে না? কারা এই দলে একটু হাত তুলুন তো। রাধে রাধে। অনেকে হাত তুলছে না, যে সারা জীবন অপকর্ম করি, তা আমি তো সনাতনী হতে পারি নাই। আরে না হয়েছি, আজকের থেকে সনাতনী হওয়ার চেষ্টা করব। হরি বল হরি বল। আজকে থেকে সনাতনী হওয়ার চেষ্টা করব। তাহলে আজকে দেখুন সনাতন গোস্বামী না, এনার নাম ছিলেন সাগর মল্লিক। আজকে হোসেন শাহের রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আমার বিস্তারিত এই লীলাটা বলতে গেলে 8-10 ঘন্টা লাগে, তারপরেও শেষ হবে না। আরে বললেন তো আপনিও থাকবেন না। ভক্ত দেখতে আর কম দেখিনি এই জীবনে। কাকুশাই কি আরো 3 ঘন্টা? একটু পরে দেখি উনি দৌড়ে আগে। আর এই সনাতনী জাতি আর একটা 2 সময় দৌড়ায়। ওই বললে তাড়াতাড়ি দৌড় দেয়, আর একটা যদি খালি দক্ষিণের কথা বলা হয় অমনি দেখবেন উঠে পালায়। তবে পালাবেন না, ভয় নাই, বলছি একটু শ্রবণ করুন। এই সনাতন, এদিকে মহাপ্রভু অপেক্ষা করছে চন্দ্রশেখরের ঘরে, লীলাচলে চন্দ্রশেখরের ঘরে। জানেন তো আজকে যারা বন্ধু না, আপনার বিপদ দেখে সবাই পালিয়ে যাবে, কিন্তু যদি পরম বন্ধুকে, সে বন্ধুকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
দীনবন্ধু বলা হলো কেন? কোন বন্ধু? দিনের বন্ধু। কোন দিনের বন্ধু? যে দিনে একমাত্র কৃষ্ণ বিনে তোমার আপনজন থাকবে না, সেই দিনের একমাত্র বন্ধু আমার অনাদিরাদি গোবিন্দ। হরিবা হরি হরি বল। এই পরম পিতা পরমেশ্বর পরম বন্ধু যিনি, জানেন, ছোট্ট একটা কথা বলছি, লীলাটাকে একটু দাঁড় করিয়ে রেখে কথাটা না বললে, দর্শন না দিলে, যেমন একটা সবজি দিয়ে তরকারি হয় না, তার সাথে লবণ দিতে হয়, হলুদ দিতে হয়, তেল দিতে হয়, সোমবারা দিতে হয়, জিরা বাটা দিতে হয়, জল দিতে হয়, তবে যদি সেবার উপযোগী হয়। তো একটা কথাকে দাঁড় করাতে হলে এক্সাম্পল এবং কিংবা দর্শন না দিলে আমাদের ছোট কোমলমতি ছেলে মেয়ে বুঝবে না। কারণ এখনকার ধর্মপ্রচারটা একটু ব্যতিক্রম। আগের ধর্মপ্রচার আর এখনকার ধর্মপ্রচার এক নয়। আগের দিনে ধর্মপ্রচার ছিল লাল কাপড় দিয়ে বাঁধা, এখন দরজা খোলা ধর্ম। যদি বলেনি কেন, আগে ওই বুড়ো বুড়ো যে কয়টা দাঁত পড়া, কয়টা চুল পাকা, ওই কয়টা ছাড়া ধর্ম কথা বলতো না। যদি কোনো যুবক ছেলে যেত, বলতো তোদের এখনো বয়স হয়নি, যা তোরা পরে শুনিস। কে এগুলো করতো না? আর ধর্মীয় গ্রন্থখানা ওই কর্তা একটু লেখাপড়ি জানতেন, উনি ছাড়া ওই গ্রামে আর পণ্ডিত ছিল না। উনি কি করেছেন, ওই লাল কাপড় দিয়ে শ্রীমদ ভগবত গীতাখানা বেঁধে বগলের তলে করে হাঁটতেন। মানে উনি ওই লাল কাপড় দিয়েই ধর্মকে বাঁধিয়ে রাখতো আর খুলতো না। এখনকার ধর্ম কিন্তু সেই লাল কাপড়ে বাঁধা ধর্ম না। সনাতন ধর্ম এখন সবার জন্য উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত কে করেছে জানেন? এ দানটাও আমার মহাপ্রভুর। জয় শ্রী রাধে, হরিবল হরিবল। এ দানটাও কার? হ্যাঁ, কারণ কি জানেন? এই ব্রাহ্মণ কর্তারা থাকলে আমি প্রণাম জানাই, আর বাউন থাকলে আমি গুনি না, 4 কুড়ি একটার মতো গুনি না। কারণ তৎকালীন সময় মহাপ্রভুকে যন্ত্রণা দিয়েছে। এই যে আজকে যে আপনারা হরিকথা শ্রবণ করছেন, ভাগবতীয় কথা শ্রবণ করছেন, এটা শোনার অধিকার আপনাদের ছিল না। একমাত্র গ্রন্থ অধ্যয়ন করত ব্রাহ্মণ সমাজ, অন্য কেউ করত না। এখনো শ্রাদ্ধে গীতা পাঠ করলে ব্রাহ্মণ ছাড়া হবে না, নাইলে ওর বাবার পিণ্ডি দান হবে না। কি এরকম আছে কি না বলুন? আগে কীর্তন ওই যে জাজিরের যে বাবা আছে, তপন বাবা, ভালো করে জানুন, আপনাদের দেশেও আগে ওই শরীয়তপুরে 7 ভাইয়ের কীর্তনের দল ছিল ব্রাহ্মণের। ওরে বাবা, ছোটবেলায় দেখতাম কি অন্য দলে গীতা পাক বা না পাক, ওনরা 300-400 গীতে পাইতো, আর পইতে পাইতো না। কি পাইতো কি না? ব্রাহ্মণ ছাড়া গীতা দান করা ওরে কৌটিও ভরা ধর্ম রে। কথাটা বলছেন, ব্রাহ্মণ ছাড়া গীতা দানই করা যাবে না, মানে ওইটি ওর বাপ দাদার কালিয়ে সম্পদ, ও ছাড়া আর কেউ ভোগ করতে পারবে না। এই যে কুসংস্কার ছিল, এটা কুসংস্কার নয়। গীতা দান করো তাকে যে গীতার উপর বিশ্বাসী, যে গীতাকে ভালোবাসে, যে গীতাকে হৃদয় দিয়ে ধারণ করে, তাকে গীতা দান করো। ব্রাহ্মণের ছেলে আজকে এই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে অখাদ্যকে গ্রহণ করছে, নেশা গ্রহণ করছে। সেই ব্রাহ্মণকে যদি গীতা দান করা হয়, আরো তোমার পাপ হবে। সেই পাপের ফলে তোমার পিতৃপুরুষগণ নরকে যাবে। এজন্য ওই ব্রাহ্মণকে দান করা যাবে না। সেই ব্রাহ্মণকে দান করো যিনি আমার মহাপ্রভুকে ভালোবেসে নিজের জীবন গৌরপদে বিলিয়ে দিয়েছে। তাকে ভালোবাসা আর ভগবানকে ভালোবাসা, এজন্য ব্রাহ্মণকে শ্রদ্ধা করিতে হবে। যে ব্রহ্মজ্ঞানী এবং যে ভগবানকে ভালোবাসে, সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা এবং তার চরণে মাথা নত করা বৈধতা আছে। কিন্তু যে কৃষ্ণ বিদ্বেষী, যে গৌর বিদ্বেষী, যে আহার বিহারের কোনো ভেদাভেদ করে না, ওই ব্যক্তিকে প্রণাম না করলেও হবে না। ওরে প্রণাম করাচ্ছে, যদি কোনো ভক্তের বাড়ির কোনো কুকুর থাকে, তাকে প্রণাম করলে আপনার জীবন ধন্য হবে। রাগ করছেন নাকি? আমি ব্রাহ্মণকে জীবনেও অসম্মান করব না, কারণ আমার সনাতন ধর্মে ব্রাহ্মণকে ভগবান নিজে বলেছে, যদি কোনো ব্রাহ্মণকে সেবা করানো হয় তা আমাকে সেবা করানো হবে।
ভগবান বলেছে আমি ভক্তের হৃদয় থাকি, যদি কোনো বৈষ্ণবকে সেবা করানো হয় আমাকে সেবা করানো হয়। তো কয়জন ব্রাহ্মণ আর কয়জন বৈষ্ণব? এই মালা তিলকধারী আমরা যারা আছি না, লাখে না মিলিল 1,00,000 মধ্যে নিরামিষ বুঝি যারা আছি, প্রসাদ বুঝি একজন হয়েছি কিনা তাই সন্দেহ। এ দেখা দেখি প্রসাদ বুঝি অন্তর থেকে। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে খালি তো অন্ন ডাইলের সর্বনাশ করি, কিন্তু কৃপা কতটুকু পেয়েছি? তাহলে কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়া। রাধে রাধে। শিখাও পিছনে রাখছি, তিলকও পড়ছি, ভোর 4টায় স্নান করছি, ভগবানকে মঙ্গল আরতি করছি, সকালবেলা কুদাল নিয়ে গিয়ে অন্যের জমি কেটে 1 বিঘত বাড়াইছি। ওরে বৈষ্ণব রে! কি কত্তারা রাগ করছেন নাকি বাবা? এরকম আছে না? আছে কি না? আবার কষ্ট পাবেন না, আমি বৈষ্ণবকে বলছি না, আমি কোনো বৈষ্ণবের হৃদয়ে যেন ব্যথা না দেই, কিন্তু যদি কেউ করে থাকে এরকম, তাকে বলছি সাবধান, এটা আপনার জন্য নয়, এটা আপনার জন্য নয়। তাহলে এই বসার জায়গাটাকে করে দিয়েছে মহাপ্রভু। কেন? কবে বা ছিল এমন রঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। এই রঙ্গটাকে আমার মহাপ্রভু দেখিয়ে দিয়েছে। সবাইকে বক্ষে জড়িয়ে ধরে হরিদাসকে কোল দিয়ে এই বিশ্ব জগৎকে দেখালেন, চাঁদ কাজীকে কোল দিয়ে দেখালেন যে ধর্ম কোনো জাতের হয় না, ধর্ম হয় হৃদয়ের, মানুষের ধর্ম। মনুষ্যত্ব যদি থাকে তাকে আমি ভালোবেসে বক্ষে টেনে নিতে পারি। হরি বল হরি বল। ধর্মের কোনো জাত থাকে না, ধর্মের কোনো বর্ণ থাকে না। আপনি বলতে পারেন জলের কোন জাত? জলের কোন জাত? জলের কোনো জাতি আছে? ও জলে সবাই স্নান করছে, সবাই পান করছে, তাহলে জলের যেমন জাতি থাকে না, এই জলটাকে যিনি সৃষ্টি করেছে তার কোনো জাতি থাকে না গো। রাধে রাধে। তার কোনো জাত থাকে না, তার কিছু থাকে না। কথাগুলো একটু অবলোকন করতে হবে, কথাটা হৃদয় দিয়ে মরমে লাগাতে হবে। সনাতন ধর্মের সাধারণ নয়, সনাতন ধর্ম কোনো ব্যবসার জিনিস নয়, সনাতন ধর্ম কোনো চরিত্রহীনা ব্যক্তির জন্য নয়। তবে সনাতন ধর্ম চরিত্রহীনার জন্য। কে? ঔষধ যেমন রোগীর জন্য। যদি কোনো পথভ্রষ্ট ব্যক্তি আবার সৎ পথে আসতে চায়, ছুটে আসো আমার গৌরকে ভালোবেসে, একটিবার সনাতনের ছত্র ছায়ায় ছুটে আসো। তুমি বদনে ভরে হরি বললেই তোমার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। হরি বল হরি হরি বল। যে ধর্মের ছত্র ছায়া আসলে মানুষের চরিত্র পর্যন্ত পবিত্র হতে পারে, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। সেই ধর্মটার নামই কি? ধর্মের নাম কি? বুঝতে শিখুন। হ্যাঁ যুব সমাজ, আজকে অনেক পথভ্রষ্ট অহিন্দুরা তোমাকে টিপস দিয়ে দিয়ে তোমাকে সনাতন ধর্মের কুচ্ছ কথা বলে পথভ্রষ্ট করার জন্য যারা ব্যস্ত হয়ে আছে, আমার কাছে পাঠিয়ে দাও। এবং যে যুবকরা ভাবছে যে সনাতন ধর্মে কিছু নেই, তারা আমার সাথে যোগাযোগ করে আসো। সনাতন ধর্মে কি নেই? গরু ছাগলে যেমন স্বর্ণের হার পরালেও গরু আর ছাগলে যেমন স্বর্ণের হারের মর্যাদা জানে না, সনাতন ধর্মে না ডুবে সনাতন ধর্মের কুচ্ছ কথা বলা তারা ওই গরু ছাগলের মতোই হয়। এই মূল্যবান সম্পদের তত্ত্ব এবং এই মূল্যবান সম্পদের অর্থ তারা কোনোদিন বুঝতে পারবে না। পারবে বাবা? এটা সম্ভব? তাহলে সনাতন ধর্ম বুঝতে হলে তার সাধনা করতে হবে, তার জ্ঞানী হতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে দাসত্ব স্বীকার করে তবে যদি সনাতন ধর্মকে উপলব্ধি করা যায়। এত সাধারণ বস্তু নয়। আজকে এই সনাতন গোস্বামী এদিকে ভগবান চন্দ্রশেখরের ঘরে অপেক্ষা করছে, কবে আমার সনাতন আসবে। সারা জীবন শুনেছেন জীব ভগবানের জন্য অপেক্ষা করে না, মিথ্যা কথা, মিথ্যা কথা, এ সম্পূর্ণ বানোট কথা।
জগজ্জীব বলে আমি ভগবানকে পুজো করেছি, মিথ্যা কথা। তুমি পুজো করার কেউ নয়, তুমি ভগবানকে কোনো কিছু দিতে পারো না। একটা ব্যক্তি বলেন যে আমি ভগবানকে দিয়েছি। আজকে যদি আমার মেয়েদেরকে জিজ্ঞাসা করি, আমার শিষ্য মেয়েদের, আমার শিষ্য ছেলেদের, বাবা আজকে কি করেছি, আমি ভগবানকে না 18 প্রকারের ফলের রস দিয়ে স্নান করিয়েছি, আমি এটা করেছি, আমি এটা দিয়েছি। আসলে একটিবার বিবেকে চিন্তা করো তো, তুমি কি দিয়েছ? যে ফলের রসটা করেছো, ফলটা কি তুমি সৃষ্টি করতে পেরেছো কি মা? পেরেছি? আচ্ছা বলুন তো, এই জীবনে ভগবানকে আমরা কিছু দিতে পেরেছি কি? যে ফলটা দিয়ে নৈবেদ্য সাজিয়েছি, ও ফলটা তো একটা বৃক্ষের ফল। যে পুষ্পটা ভগবানের চরণে নিবেদন করেছি, ওটাও তো একটা বৃক্ষের পুষ্প। যে দুগ্ধটা ভগবানকে দিয়েছি, ও পশুকুলে জন্মগ্রহণ করেছে, ওর দুগ্ধটাও ভগবানের গোবিন্দ সেবায় লাগলো। বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, তার পুষ্পটা ভগবানের চরণে চলে গেল। চন্দন কাষ্ঠ একটা বৃক্ষ, শিল পাটায় নিজের দেহটাকে ঘষে ঘষে গোবিন্দ চরণে চলে গেল। বলতে পারেন, চন্দনটা যখন ঘষা হয় সে কি আস্ত থাকে? তার দেহটাকে ক্ষয় করে গোবিন্দ চরণে গিয়ে লেগে গেল। একটা তুলসী বৃক্ষ, ওই তুলসী বৃক্ষটা, তার পত্রটা গোবিন্দ চরণে লেগে গেল। কিন্তু জীবনে আমাকে তো ভগবান মানুষ কুলে পাঠিয়েছে, আমি তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, পশুকুলে জন্মগ্রহণ করেও ভগবানের সেবায় লেগে গেল, বৃক্ষকুলে জন্মগ্রহণ করে তাও ভগবানের সেবায় লাগলো, গুল্ম লতা হয়ে দুর্বা হয়ে জন্মগ্রহণ করেও ভগবানের চরণ পেল। ও বাবা, ও মা, জীবনে আমি কি গোবিন্দ সেবার যোগ্য হয়েছি? আমি কি কিছু দিতে পেরেছি? আমার কি আছে? পদকর্তা গোবিন্দের সম্মুখে শুদ্ধ ভক্ত যে সে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে বলে, গোবিন্দ ও গৌর হরি, জগতে আমার কি ভাই আছে, আর আমি কি বা দিব? জগতে আমার কি ভাই আছে, আমি আর কি বা দেব? কি বা দিব? জগতে আমার কি ভাই আছে, আর আমি কি বা দিব? আমি কি বা দেব? ওরে জগতে আমার কি বা আছে, আর কি বা দিব? গোবিন্দ, কতদিনে তোমার আমি সেবায় লাগবো? আমার কি বা আছে, জয় নিতাই গৌর হরিব। আরে কি বা দিব?
কতদিনে তোমার সেবায় লাগবো? আমি কতদিনে ওরে সেবায় লাগবো, তোমার সেবায় লাগবো। ওরে ভাবে আমার বলতে ওরে কি ধন আছে গোবিন্দ, ওরে সেই ধনে তোমার পূজা দিব। ভাবে কি ধন আছে ওরে আমার বলতে, আমারে বলতে কি ধন দিব। কি ধনে তোমার চরণ পুজিব। প্রভু কি ধনে তোমার সেবা দিব। আমাদের কি আছে এমন বস্তু, আর আমরা দাস? বলুন তো, এ জীবনে কি আছে আমাদের? গৌরকে দিবার মতো এমন কোন সম্পদ আছে জীবনে? এমন কি কৃপা মানে করে পাওয়া? কি কাজ করেছি জীবনে যে আমরা গৌরের চরণ পাবো? ভগবানকে কেউ কোনোদিন কিচ্ছু দিতে পারে না, ভগবানকে কেউ জীব কোনোদিন ডাকতে পারে না। তবে ভগবান নিজে অবনীতে নেমে এসে আজ এই কলিহত জীবের ভাগ্যাকাশে গৌর রূপে জগৎ জীবকে ডাকছে, তোরা ছুটে আয়, আয় তোরা ছুটে আয়। হরিবা ভগবান আমাদিগকে ডাকছে। আমার কি শক্তি আছে? আমার এই ক্ষীণকণ্ঠের ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত কোনোদিন যাবে না। তবে হ্যাঁ, ভগবান যদি করুণা করে নেমে আসে, রাধে রাধে, ভগবান যদি করুণা করে নেমে আসে, তবে যদি তার দেখা পাওয়া যায়, করুণায় অবতীর্ণ কলৌ সমার্পয়িত। কলির যুগের ভগবান সাধনা করে আনতে হয়নি, তিনি করুণা করে নেমে এসেছে। করুণা করে নেমে এসেছে। হে জগদেজি, তোমরা ভুলে গেলে করুণা ঠাকুরের কথা। তুমি মায়ায় ডুবে যিনি করুণা করবার নিমিত্তে অযাচিত ভাবে দান করেছিনি, তাকে বলে করুণা। আর কৃপা মানে কিছু করে পাওয়া। তা আমরা তো জগতে কিছু করতে পারিনি, কি করে গৌরের দেখা পাবে? এমন কি যোগ্যতা আছে তোমার? একটা ছেলে লেখাপড়া করেনি, সেই ছেলে যদি চায় যে আমি এখন দারোগার চাকরি করব, তাজা মোটা যতই হোক হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকার প্রয়োজন আছে না? তদ্রূপ তুমি যে গৌরকে পাবে, মানুষ হলেই কি গৌরকে পাবে না? তাহলে কি গৌরকে পেতে হলে তোমার ভজন করতে হবে। রাধে রাধে। ভগবানকে পেতে হলে তোমার ভজন করতে হবে। তাহলে এই ভজনটা তোমাকে শিখাবে কে? জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে
প্রকাশ হলো গুরু রূপ ধরি। প্রকাশ হলো গুরুরূপ ধরি। কথাটা বুঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? যুব সমাজ বোঝা যাচ্ছে তো? তাহলে কি আজকে আমাদের কিছু নেই, তথাপিও আজকে সনাতন কেমন দেখুন, কি হলে কেমন হলে এই কথাটা একটু একান্ত জানার প্রয়োজন। এদিকে মহাপ্রভু অপেক্ষা করছে আমার সনাতন আসবে কবে, আমার সনাতনকে আমি নিয়ে যাব, মায়ার মুক্ত করে নেব, মায়ার বন্ধনকে মুক্ত করে আমি আমার সনাতনকে আমার চরণে আশ্রয় দেব। সনাতন পাতরা পর্বত পার হয়ে যেদিন চন্দ্রশেখরের ঘরের দরজার সম্মুখে অদূরে দাঁড়িয়ে আছে, এই বড় দাড়ি চুল, নখগুলো বড় বড়, গায়ে ময়লা মাটিতে বোঝায়। কেন? একজন রাজ কর্মচারী, সে এক রাজমন্ত্রী, সে কি করে ময়লা মাটিতে বোঝায়? একবার গৌর প্রেম যার হৃদয়ে লেগেছে না, সে আর কোনোদিন ঘরে থাকতে পারে না। জানেন তো, গৌর প্রেম এমন একটা বিষয়বস্তু, যদি গৌর প্রেম একবার কারো হৃদয় মাঝে ঢুকে যায়, সে পাগল পারা হয়ে যায়, দায় হয়ে যায় তার ঘরে থাকা, সে ঘরে থাকতে পারে না, সে পারবে না। করুণায় অবতীর্ণ, যে করুণা করবার নিমিত্তে এসেছে না, যদি তাকে একবার ভালোবাসা যায়, তিনি এমন করুণা করে অযাচিতভাবে দান করে যে সে আর জীবনই তার দায় হয়ে যাবে ঘরে থাকা। কোন ঘরে? মায়ার ঘরে থাকতে পারবে না, সে মায়ার ঘরটাকে পরিত্যাগ করে গোবিন্দ ভজনের পথে রওনা দেবে, দেবেই, এটা হবেই, না হয়ে পারেই না। তাহলে আজকে আমাদের বুঝতে হবে যে ব্যাপারগুলো আমরা কি করছি। যদি কোনোদিন না বুঝতে পারি আমি কি করছি, তাহলে কিন্তু আমাদের আত্মচৈতন্যবোধ অনুশীলন হবে না। তাহলে কি হবে জানেন? এই ভাগবতে আসা আর যাওয়া, আর ওই যে প্রসাদের প্যাকেট ধরে নিয়ে জম্বের খাওয়া খাওয়া। রাগ করবেন না, আমার ভাষা বেশি ভালো না, কারণ মূর্খ মানুষ তো। তারপরে একটু মাঝে মাঝে না দিয়ে পারবো না। তা আজকে সনাতন যখন যে উদয় হয়েছে, দূরে দূরে দাঁড়িয়ে আছে, আর এদিকে মহাপ্রভু কি করেছে? চন্দ্রশেখরের ঘরে তার প্রিয় ভক্তগণ নিয়ে হরিনাম সংকীর্তন করে এবার ভগবানের লীলা কথার রসার্ণবে ডুবে আছে, হরিকথা বলছে। কিন্তু এদিকে দূরে বসে সনাতন দুটি চোখের জলে ভাসছে। জানেন, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। একটা হচ্ছে ভগবান ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভগবান আর একজনকে দলন করতে আসে যাদের মুখে সাধু নিন্দা হয়, ভক্ত নিন্দা হয়। এইবার আমাকে প্রশ্ন করবে, আমি জানি যে আপনি যা বলেন অর্ধেকই তো সাধু নিন্দা করেন। না, সাধুকে নিন্দা করা হবে না, সত্য কথা বলতে হবে। কেমন? আমি যদি চুরি করি, আমাকে চোর বলতে কোনো বাধা নেই, কিন্তু আমাকে চোর না বলে যদি সাধু বলা হয়, তবে কিন্তু এটা মিথ্যা হলো। কি মিথ্যা না? চোরকে চোর বলায় কোনো দোষ আছে? তাহলে আমাদের কি সত্যতা থাকতে হবে। তাই আজকে সনাতন গোস্বামী দূরে বসে কাঁদছি। যখন কাঁদছে না, ভক্ত যদি কাঁদে, ভগবান কি থাকতে পারে? দুগ্ধ বৎস, দুগ্ধ আহারি বৎস যিনি, তিনি যদি অদূরে হাম্বারবে ডাকে, দেখবেন গোয়ালে বাঁধা গরু ছটফট করে ডাকে। ছটফট করে কি না? হ্যাঁ, কেন করে গো? তখনও জানে, মা গাভীটা জানে আমার বৎসের ক্ষুধা পেয়েছে, বৎসকে স্তনদান করিয়ে আমার পরিতৃপ্তি করতে হবে। তদ্রূপ ভক্ত যদি ভগবানের নাম ধরে কাঁদে, আর যদি ভগবানকে ডাকে,
ভগবান আর থাকিতে পারে না। পারে না। ভগবান যত গোলকে থাকুক না কেন, ভুলকে এসে তার ভক্তের সামনে মুখে দাঁড়িয়ে বলে, কি বলে? বলি আয় রে ভক্ত আমার বুকে আয় রে, আয় রে ভক্ত বুকে আয় রে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে। তুই অমন করে আর ডাকিস নে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে। তুই অমন করে রাধে রাধে আয় রে ভক্ত আমার বুকে আয় রে। ও তুই অমন নয়ন জলে আমায় আর ডাকিস নে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে। নয়ন জলে আর ডাকিস নে, আয় রে ভক্ত আমার বুকে আয় রে। ওই নয়ন জলে আরে ডাকিস নে, বাবা বাবা আয় ভক্ত আমার বুকে আয় রে। আর তো দূরে তোরা থাকিস না রে, আরে তো দূরে তোরা থাকিস না রে। ওরে তোরা আমার নাম ধরিয়া ডাকলে পরে আমি কি থাকিতে পারি হে। নাম ধরিয়া ডাকলে পরে আমি কি থাকতে পারি ওই। নাম ধরিয়া ডাকলে পরে আমি কি আর থাকিতে পারি রে। যদি ভগবানকে কেউ ডাকে সে ভগবান আর থাকিতে পারে না। ভগবান কি করে গো? সে গোলক ছেড়ে ভুলকে আসে, সে কি গোলকে থাকতে পারে? সে গোলক ছেড়ে ভুলকে আসে, সে কি গোলকে থাকিতে পারে? আমার ভগবান গোলক ছেড়ে এই ভুলকে আসে, ওরে সে কি গোলকে থাকতে পারে? গোলক ছেড়ে ভুলকে আসে, সে কি গোলকে থাকিতে পারে? বলে আয় রে ভক্ত বুকে আয় রে, আয় রে ভক্ত বুকে আয় রে। একবার বল হরি বল, হরি বল বলে আয় রে ভক্ত বুকে আয় রে। বল হরি বল, হরি বলে আয় রে ভক্ত বুকে আয় রে। মুখে হরি বল, হরি বল, দিবা হরি বল বলে আয় রে ভক্ত বুকে আয় রে। হরি বল, হরি বল, হরি বলে আয় রে ভক্ত বুকে আয় রে। রাধে রাধে। তাই ভগবানকে ডাকলে পরে ভগবান থাকিতে পারে না। এই জন্য অন্য ধর্মের মধ্যে আমার জানা নেই, আছে কি না জানি না, কিন্তু আমার সনাতন ধর্মে ভগবান বহুবার এসেছে। কেন এসেছে? রাধে। হ্যাঁ জগদীজি, যদি তুমি ভগবানকে পেতে চাও, মা ভই তুমি ডাকিতে থাকো, তার নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? নাম ধরিয়া বাবা রাধে, সে কি ঘরে রইতে পারে? ও ভগবানের নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ভগবানের নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ছোট ছোট করে তাল রাখো। সনাতনীদের বৈশিষ্ট্যটা কি জানেন? বলবো সনাতনের বৈশিষ্ট্য বলবো একটু? না থাক, আজকে বলবো না। হ্যাঁ বলতেই হবে। তা ভাবছেন নাকি না বলে যাব? আমি কি না বলা লোক? আমি না বলা লোক? শুনতে না চাইলে বাড়ি যেয়ে বলিয়ে যাব, তবু বলবো। হ্যাঁ কায়দা আছে, এটার নাম সনাতন ধর্ম।
কায়দা আছে না বাবা? কেমন? এই কোন মায়েরা কি স্বামীর নাম ধরে ডাকো? হ্যাঁ, কে বলছে ডাকে না? এখন ডাকে। এই বাবার নাম ধরে ডাকে কেউ? বাবার নাম ধরে ডাকে? আস্তে দাঁড়াও, ছোট জুইত পাইছে রে কত। হ্যাঁ, কি বাবার নাম ধরে কেউ ডাকে? কি বাবা ডাকে? কিন্তু আমার ভগবান বললেন, তোদের আমাকে আসেন বসেন বলতে হবে না, আমাকে তোদের অত কিছু বলতে হবে না, ওগো হেগো তোগো এগুলো বলা লাগবে না, শুধু আমার নাম ধরিয়া ডাকলে পরে সে কি আর থাকতে পারে? নাম ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ওরে নামে ধরিয়া ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? কথাটা বুঝলেন? কথাটা বোঝা গেছে? ইহা কোথাও কোনো ধর্মে পাবেন? কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্বকারণে কারণ কারণ। তাই আমার ভগবান বললেন, এই কলির যুগে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে যার পুলক শরীর, পুলক শরীর নয়নে বহিবে সদা কৃষ্ণ প্রেমনি। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাহলে এখানে কি কত আনন্দ! তাহলে আপনাদের বিশ্বাস হয় না? শাস্ত্রকার বললেন, যদি বিশ্বাস না হয় একবার নাম ধরিয়া ডেকে দেখো না। নাম ধরিয়া ডেকে দেখো না। একবার নাম ধরিয়া তারে ডেকে দেখো না। একবার নাম ধরিয়া তারে ডেকে দেখো না। অবশ্যই তার দেখা পাবে, নাম ধরিয়া ডেকে দেখো না। অবশ্যই তার দেখা পাবে, নাম ধরিয়া ডেকে দেখো না। কি বিশ্বাস যদি না হয় একটু ডেকে দেখুন। গুড় ভালো কিনা মন্দ কয় একটু খেয়ে দেখুন, কি বলে কিনা। বাবা মিষ্টি বলে না যারা কাঁঠাল, এই ভেঙে একটা খেয়ে দেখুন, আমি খাইয়ে দেবো, এটা খুব মিষ্টি। যদি কারো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি গৌর বলে ডাকলে যে আসে না, যদি বিশ্বাস না হয়, আমি কথা দিয়ে যাচ্ছি, একবার নাম ধরিয়া ডেকে দেখো না। নাম ধরিয়া ডেকে দেখো না। তুমি পাবে গৌর গেলে সোনা, নাম ধরিয়া ডেকে দেখো না। পাবে গৌর গেলে সোনা, নাম ধরিয়া ডেকে দেখো না। কি ডাকবে তো মুখে হা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে, নাম ধরিয়া ডেকে দেখো না। মুখে হাগো রাধে গৌরাঙ্গ বলে, একবার তুমি ডেকে দেখো না। গৌরাঙ্গ বলে ডাকিলে কি হবে? গৌরাঙ্গ বলিয়া যে কাঁদিবে, অবশ্য গৌরাঙ্গ দর্শন পাইবে। তাই আস তাহার প্রমাণ সনাতন চন্দ্রশেখরের ঘরের দরজার সম্মুখে
সনাতন নয়ন জলে কেঁদে বুক ভাসায় গৌরাঙ্গ হে, কতদিনে তোমার দয়া হবে? দয়া হবে, তোমার চরণ দর্শনে করিব, একটিবার দেখা দাও, দেখা দাও। আমি তোমায় ভুলে গেলেও গৌর হরি, তুমি আমায় ভুলে যেও না। তুমি আমাকে ভুলে থেকো না। জানেন তো, জীব ভগবানকে ভুলে গেল, ভগবান কোনোদিন জীবকে ভোলে না। জীব জগতে ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার সৃষ্টির জীবকে ভোলে না। আর সনাতন যখন কাঁদছে, ভগবান ছটফট করছে, বন্দি খাঁচার মধ্যে পাখি রেখে চতুর্দিকে অনল জ্বালিয়ে দিলে যে অবস্থা হয়, আজ সনাতনের ডাকে ভগবান গৌর হরি কম্পিত হয়ে পুলকিত শরীরে হয়ে আজ কেঁপে কেঁপে উঠছে। কেঁপে উঠছে গো। মহাপ্রভু চন্দ্রশেখরকে ডাক দিলেন, চন্দ্রশেখর, চন্দ্রশেখর, তুমি ব্যস্ত করে যাও, তোমার বাড়িতে আজ পরম সৌভাগ্য, তোমার বাড়ি আজ ধন্য হয়েছে, পরম একজন বৈষ্ণব এসে তোমার দ্বারে উপনীত হয়েছে। তুমি বুলাহো মানে ডাকো, উড়িয়া ভাষায় বুলাহো। চৈতন্য চরিতামৃত কিন্তু উড়িয়া ভাষায়, মিশ্রণ ভাষা আছে ওখানে, একজ বাংলা ভাষা না, নাকি একজ বাংলা ভাষা, ওখানে উড়িয়া ভাষা কিছু মিশ্রণ আছে। তাই বলছি বুলাহো, তোমার দ্বারে আজ বৈষ্ণব আসিয়াছে, তুমি বুলাহো। চন্দ্রশেখর ঘরের দরজা দিয়ে ঘুরে ফিরে এসে দেখতে পায় দূরে একজন দরবেশ বসা রয়। দরবেশ, দরবেশ বোঝেন তো? বাউল, বাউল বোঝেন তো? উদাসীন। বাউল মানে সোপানি একখানা কাপড় পরে তিনখানা গান জানে। আজকাল বাংলাদেশে যা বাউল হয়েছে, হ্যাঁ, না বলি আর পারবো না, বলবো একটু না বললে যাবো না। বলেন বাবা বলেন। বাংলাদেশে কেন ভাগবতের পরেও অনেক কিছু, না বকাটা দেবো না আজকে, একেবারে গৌর পূর্ণিমার দিন মুখে আইছিল, বলি ফিরে নিলাম। হ্যাঁ, জোবাতেই বকা দিতে হয় নাকি, তো বলবো না। কিছু বাউল নামে কিছু ফাউল আছে, কয়খান গান শিখে তত্ত্ব জানে না, ওই একটা গান ও যা গায়, এই গানের তত্ত্বটা ওর কাছে জিজ্ঞাসা করবেন, যদি বলে যাবার পরে তাই জীবনে আমি মাথার চুল রাখবো না। আজকাল ওই মেয়ে না আনলি পরে বাউল গান হবে না। আর কিছু বুড়িয়ে বুড়িয়ে শয়তান আছে, ওই করে সামনে যেই বসে আম বাতায়, কিন্তু ভাগবতে আসবে না, হাতে জপের মালা ধরবে না, হরি নাম করবে না, আবার তাস খেলবার বেলায় ভালো আছে, আছে না? এরা বাউল গান শুনতে যায়, কিন্তু বাউল ওটা নয়। বাউল মানে উদাসীন, যিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে নিজের বলতে কিছু নেই, শুধু হা গৌরঙ্গ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, তাকে জগতে বাউল বলে। এজন্য একটা পয়ারে লেখা আছে, নিতাই বাউল, গৌর বাউল, বাউল হরিদাস, তিন বাউল মিলে হলো নদিয়ায় প্রকাশ। হরি বল হরি বল। বাউল মানে উদাসীন, যার ঘর থাকবে না, বাড়ি থাকবে না, শুধু নাম ছাড়া আর কোনো কিছু তার আশ্রয় থাকবে না। আর এগুলো কি ড্যান্স দিকেন দিয়ে শ্যামড়াগো কাছে দুটো পয়সা নিয়ে তারপরে বাড়ি যেয়ে ওই নিশা ভুষা খাবে, মাংস খাবে, এই হলো বাউলের পরিস্থিতি। বাংলাদেশের বাউল, ভারতবর্ষে আজও বাউল আছে, যারা দেখবেন তত্ত্ব বাউল, মা পার্বতী বাউল দেখবেন, ডক্টরেট করা, তারপরে ওই বাউল সাধনা করেছে ডক্টরেট করে, সে সুর সঞ্চারের উপর ডক্টরেট করেছে। তার একটা গানের তাৎপর্য, তার একটা লীলার তাৎপর্য বোঝার মতো যোগ্যতা আমার মতো গোপীনাথের হবে কিনা তা জানি না, কোনোদিন হবে কিনা তা জানি না। বাউল দেখবেন, অনাথ বন্ধু ঘোষ, এদের বাউল তত্ত্ব শুনবেন। সাধন দাস বৈরাগ্য, রীনা বাউল, যাদের নাম শুনলে মদন বাউল, নিত্যানন্দ খেপা,
অনাথ গোসাই, এদের বাউলগুলা ইউটিউবে সার্চ দিয়ে 2-4টে পেতে পারেন। এটাকে বলে বাউল। আর এই বাংলাদেশে যা শুরু হয়েছে না, এগুলো ফাউল। এগুলো দিয়ে ধর্মের কিচ্ছু না, ধাও হয় না। আপনাদের এই যে ভাগবতের পরে অনেক সময় অনেক জায়গায় দেখেছি ভালো অনুষ্ঠান করে তারপরে বাউল শুরু করে, বিশেষ করে আপনাদের এই ট্যাকেরাটের এই পার দিয়ে। রাগ করবেন না, ট্যাকেরাটের এই পারে কদমবাড়ি ভ্যান্নাবাড়ি এই শুরু করলে পরে সব জায়গায় কিন্তু এইগুলা শুরু হয়। আবার বাবা প্রীতি সেবা তুমি রাগ হইও না যে এই হারামজাদার সাথে আসি আমাকে খাওয়া মারে কেন, আবার এটা ভাইব না কি এইগুলো করে কি না। আপনাদের একটা কথা বলে যাচ্ছি, বাউল গানের জন্য যদি চাঁদা চাইতে আসে, যেখানে দেখবেন পোস্টারে বাউল লেখা আছে, যদি তত্ত্ব বাউল না হয়, ওই মেয়েদের নাম মেয়ে হলেও হবে, প্রণাম করি তাকে। যদি সে তত্ত্ব বাউল হয়, সাধক হয়, সাধিকা হয়, তাদেরকে দক্ষিণা দেবেন, তাদের ওই পোস্টারের জন্য টাকা দেবেন। কিন্তু যদি এই বাংলাদেশের খালি নাচানাচির বাউল হয়, 1 টাকা দেবেন না, তাতে আপনার পাপ হবে না। আর যদি টাকা দেন তাতে আরও পাপ হবে, কারণ এটা ভজন করে না, সাধন করে না। বাউল মানে সাধক হতে হবে। কি রাগ করছেন নাকি? বাউল মানে সাধক হতে হবে। বাউলকে শ্রদ্ধা করি, কিন্তু সাধনা করতে হবে। সাধু হতে হলে সাধনা করতে হবে, সাধনা না করলে সাধু হওয়া যাবে না। তো এইটুক দিলাম কেন জানেন? হরিকথা বিশ্রাম দিয়ে দেবো, কিন্তু বিশ্রামের আগে এই কথাগুলো বলছি কেন? আমার জাতি সংস্কার হোক, ভুলগুলা বুঝতে পারো, সনাতন ধর্ম কি এটা বুঝতে পারো। এজন্যই লীলার মধ্য দিয়ে মাঝে মাঝে 2-4টা কোপ মেরে দেই। তো আজকে কাঁদছে, আর এদিকে যখনই চন্দ্রশেখর গিয়ে বলছে, প্রভু না তো, আমি তো কোনো বাউলকে, আমি দেখলাম এক দরবেশ, আমি কোনো বৈষ্ণবকে দেখিনি। এই কথার মধ্য দিয়ে কি পাই? মহাপ্রভু বললেন বৈষ্ণব এসেছে, আর চন্দ্রশেখর বললেন আমি একজন দরবেশ দেখেছি, বৈষ্ণব দেখিনি। অর্থাৎ মালা তিলক নিলেই আর শিখা রাখলেই, চুলদারি রাখলেই বৈষ্ণব হওয়া যায় না। যদি বৈষ্ণবত্ব জাগ্রত না হয়, মালা তিলকে কখনো বৈষ্ণব হওয়া। আবার মালা তিলকধারীরা কোনো কষ্ট পাবেন না। তবে কি মালা তিলক নেওয়া লাগবে না? না, নিতেও হবে। যদি বলেন কেন? মালা তিলক হচ্ছে এমন একটা জিনিস, আপনাদের এই টর্কিতে যে স্কুল আছে, স্কুলের একটা ইউনিফর্ম আছে না? আছে কি না? প্রতিটা কলেজের একটা ইউনিফর্ম আছে না? ভার্সিটির ইউনিফর্ম আছে না বাবা? তো মালা তিলক হচ্ছে চৈতন্যদেবের কলেজের ইউনিফর্ম। রাধে রাধে। মালা তিলক নিলে সাধু হওয়া যায় না, ওটা হচ্ছে আমি ভর্তি হয়েছি, এই ইউনিফর্ম হচ্ছে মালা তিলক। আপনি চৈতন্যদেবের কলেজে ভর্তি হতে হলে আপনার মালা তিলক ধারণ করতে হবে। এই 5ই আগস্টের পরে অনেক হিন্দু অহিন্দু হয়ে গেছে। কেমন জানেন? আগে মালা ছিল, এখন মালা খুলে দিছে। আগে তিলক পরতো, এখন তিলক মুছিয়ে ফেলছে, তিলক নেয় না। আগে শিখা রাখতো, তাও কাটিয়ে ফেলছে। আগে ধুতি পরতো, এখন প্যান্ট পরে ঘুরিয়ে বেড়ায়। এই কর্তারা কি বাবার নামও পাল্টাই উল্টাই কয় নাকি মাঝে মাঝে, তা আমি জানি না। কি কষ্ট পাচ্ছেন? এরকম হচ্ছে না? তা আমি যদি আজকে একটু বিপদের সংকেত পাইছি, তাতেই যদি আপৎকালীন ধর্ম, আর এক পণ্ডিতকে এটাও ধর্ম, আপৎকালীন ধর্ম। ওরে পণ্ডিত রে, এই ন্যাস কাটা পণ্ডিতগুলো আগে সোজা বানাতে হয়। এরা হলো শিয়াল পণ্ডিত। কি সুন্দর কয়, এটা হলো আপৎকালীন ধর্ম, মানে বিপদে পড়লে এইগুলো অভিনয় করতে হয়। যাকো যান থাকো মান, আমি মরে যাব, সনাতন ধর্ম কখনো মরে না। সনাতন ধর্মে জীবিত থাকে, জন্মান্তরবাদ আছে। তাহলে আমার মরার এত ভয় কিসের? আমি কণ্ঠে মালা নিয়ে হরিনাম করিতে করিতেই মরব। হরি বল, হরি বল, নামকে ছাড়বো না। আজ মরবো, কাল মরবো, মরবো না। 2 দিন পরে মরি আর আগে মরি, মরবো না। নাম ছাড়া মরবো কেন? যারা একটু বিপদ দেখে হরিনামকে বন্ধ করতে পারে, যারা নিজের কণ্ঠের মালা ছিঁড়ে ফেলতে পারে, তিলক মুছে ফেলতে পারে, ওরা মাঝে মাঝে বাবার নামও শ্রীবাদ দিয়া অন্য কিছু লাগাতে পারে। আর বললাম না, আমি সনাতনী, এটাই আমার পরিচয়, এটাই আমার পরিচয়। আমি সনাতনে জন্মগ্রহণ করেছি, এটা আমার জীবনের সার্থক জন্ম, যে প্রভু মনুষ্যকুলে জন্ম দিয়ে তা আমাকে সনাতনে পাঠিয়েছে। এটাই আমার কাছে গর্বের বিষয়, এটাই আমার কাছে সবচেয়ে গর্বের বিষয়। ইহার চেয়ে আর আমি কি চাইবো আর কি পাইব? এই জন্য প্রতিটা যুব সমাজকে বলছি, প্রত্যেক
প্রত্যেকটা যুবতীকে বলছি, তোমাদের জন্ম সার্থক, তোমাদের জন্ম সার্থক যে সনাতনে তুমি জন্মগ্রহণ করতে পেরেছো। আর সেই সনাতনকে উপেক্ষা করে যেন জীবনে কোনো বাসনা কুবাসনা না জাগে, তাহলে এহকাল পরকাল সব নষ্ট হয়ে। যেন চরণে হাত রেখে বলছি, কখনো যেন সনাতনের এই পিপাসা থেকে নিবৃত্তি দিয়ে কুবাসনার পিপাসা যেন হৃদয়ে মাঝে জাগ্রত না হোক। রাধে রাধে। কথাটা একটু চিকনে মারলাম, বুঝে নিয়েন। আজকে মহাপ্রভু তাহলে রেশ বেশে হয় না, বৈষ্ণবত্ব জাগাতে হয়। বৈষ্ণবত্ব কি করতে হয়? কেন মালা তিলক পড়ছি, আবার ঠাইরেন করার জন্য পরের বিধবা নিয়ে ঘুরছি, এরকম আছে কি না? গান এটা মনে পড়ছে, লোক বলবো না, না বলবো। আমাদের সমাজ তো নষ্ট হয়ে গেল এই আমার মতো বন্ডের কারণে। আপনারা ভালো, আমার মতো শয়তানের কারণে। তাই এই জন্য একটু গানেরটা আইসিয়ে গেছে, না কইয়ে পারবো না। বল ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ওরে পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। ওরে কি রস পাইছে রে ওই বুড়ো, খাইছে রে, কায়দা মতো রস পাইছে। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিয়া ধর্মী। পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। আর তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, ওরে শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, তবে নাই প্রেমের মধু, তোমার অন্তরে নাই প্রেমের মধু, অনঙ্গ করো নাই ঠিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, রাধে চিনে ভাই সাজিলা ধর্মী। কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমরা আগে করো জয়, তুমি আগে করো জয়। প্রত্যেকটা কথা কি মিথ্যা নাকি বাবা? কি সত্য না মিথ্যা? কথাগুলো বুঝতে হবে। আগেও যা বলেছি, সনাতনের প্রত্যেকটা কথা চরিত্র সংশোধনের কথা। আচ্ছা, প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, বলো হরি দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমরা আগে করো জয়, তুমি আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, মুখে এক হয়ে যায়, মনে মুখে এক হয়ে যায়, ও তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। ও
অপর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, অপর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পরের নারীর দিক। তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধর্মী। তাই সনাতনী হতে হলে মন পরিষ্কার করা চাই, মন পরিষ্কার না হইলে সনাতনী নাই ভাই। কি বলতে পারেন? সনাতনী সত্য জিনিস জানিয়া রাখিবে, যারা যারা এই সনাতনকে অবহেলা করিবে তাহাদের পরিণতি খুবই ভয়ানক, মৃত্যুর পরে হবে তাদের যন্ত্রণার নরক। নরক যন্ত্রণার মাঝে পড়িয়া থাকিবে, দেহটা শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথাটা বুঝছেন? মহাপ্রভু বলছে, শোনো চন্দ্রশেখর, তোমাকে জানাই, বৈষ্ণব দেখো নাই তবে দেখিয়াছ কারে, বলো না আমায়। চন্দ্রশেখর বলছে ডেকে, মহাপ্রভুর ঠাই একজন দরবেশ দেখিলাম, বৈষ্ণব দেখি নাই। আমি কোনো বৈষ্ণব দেখিনি, একজন দরবেশ দেখেছি। ও তাই? মহাপ্রভু বলছে, চন্দ্রশেখর তুমি হৃদয় দিয়ে আমার ভক্তকে চিনতে পারোনি, আমার ভক্তকে এই বিশ্ব জগতে দেবতা পর্যন্ত চিনতে পারে না। এই যে মায়েরা বাবারা, একটু হলে তো পাঠা বলিতে পুজো করবার জন্য আর বেহুশ হয়ে যান। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা কৃষ্ণ বিনে কিছু চায় না, তারা চায় কৃষ্ণই তাদের ধর্ম মরম জীবন জৈবন সর্বকিছু হয়। কৃষ্ণ কৃষ্ণ বলেই কৃষ্ণ ভক্ত পাগল পারা হয়। আজকে মহাপ্রভু অমনি তখন ঘর ছেড়ে বাইরা দৌড়াইয়া এলো, দূরেতে সনাতন দাঁড়াইয়া ছিল। যখন দাঁড়াইয়ে রয়েছে ছোট মহাপ্রভুকে, যখনই সনাতন দূর থেকে দেখেছে না, সনাতনের চোখের জল আরো দ্বিগুণ ঝরছে। প্রভু কৃপাময় দয়াময় তুমি এসেছ। মেঘনা চাইতে জল, তুমি আমাকে দেখা দেওয়ার জন্য এসেছো দয়া। করুণাময় তুমি ছুটে এসেছো। তপন মহাশয় এখনো যাবে কেন? কি আজকে জাগরণের রাত, তিনজন মরিয়ে গেলেও হরি কথাতে উঠা যায় নাকি? কি কি মরবে? লোভ, লালসা, হ্যাঁ, আর হিংসা। এই তিনটে মরিয়ে যাবে না আজকে এইখানে বসে থাকলে। আর এই চলে গেলে ওই তিনটে মরবে না নে তো। তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে। কি কি? লোভ, হিংসা ও অহংকার। এই হরিকথার এই ইনজেকশন, ওই তিনটে মরিয়ে যাবে আজকে। হ্যাঁ, দক্ষিণের টাকা না দিয়ে যাবার চাও চোরের জামাই, এত তাড়াতাড়ি যাইতে দেব না নে।
এই আমার বাবা হয়, তাই ওনার শ্বশুরে চোর বললে কি দোষ আছে নাকি? তো যাক, রাধে রাধে। কারণ এই চীনা মুখগুলো উঠে গেলে আবার কষ্ট, এক প্রায় কাছাই আনছি, একটু ধৈর্য ধরুন। আর আজকে একটা কথা বলি, এই পার্টিগুলো তো ভাড়ার পার্টি। আজকে যারা হুলি খেলবেন এই পার্টিগুলো না তুলে কেউ হুলি খেলবেন না। এই কমিটির লোকেরও বলছি, ভক্তদেরও বলছি, আবেগে পাগলপাড়া হয়ে পার্টিগুলোকে নষ্ট করেন না। গত বছরের পার্টির দাম দেওয়া লাগছে, এটা কিন্তু বুঝবেন। কারণ গত বছরের একটা মহত্ব আলাদা ছিল। আমার জীবনে, আমার বয়সে আমি কোনোদিন এইখানের এই ভক্তদের এই অনুরাগ জীবনে আমি ভুলবো না। কাদার মধ্যে বসে, কাপড় নষ্ট হয়ে গেছে, কাদার মধ্যে ভিজে ভিজে হরিকথা শ্রবণ করেছিলেন গত বছর। আমি এই কথাটা আমার জীবনে আমি কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত যেন প্রভু আমাকে না ভুলিয়ে দেয়, যে কৃষ্ণ নামে কতটা মন ডুবলে পরে কাদাকে উপেক্ষা করে হরি নামের মধ্যে ডুবে থাকা যায়। এটার নিদর্শন আমি এখানে দেখেছি। খালি শুধু শুনতাম কৃষ্ণ নামে পাগল হলে, কৃষ্ণ নামে মন গেলে পুত্রকেও কেটে ফেলে। কৌলীলায় কি পুত্রকেও কেটে ফেলেছিল নাম শ্রবণ করে। আর কৃষ্ণ নামে যে কাদা শুকনো বাছাবাছি নাই, এটা গত বছর হয়েছিল, যারা ছিলেন তারা জানেন। কি হয়েছিল না বাবা? তাহলে আমি আজকে অনুরোধ করব, হুলি খেলার সময় আমাদেরকে কেউ হুলি ছিটাবেন না। কারণ আমাদের প্রোগ্রাম আমার এই রাত্রেই লাকসাম চলে যেতে হবে, তো কুমিল্লাতে যেতে হবে। তা আগামী দিনে প্রোগ্রাম সেখানে। এখন যদি আপনারা আমাদেরকে রঙিয়ে দেন, আমাদের পথ চলতে কষ্ট। আর আমার রং মস্তকে পড়লে আমার খুব মাথা যন্ত্রণা হয়। এজন্য আমাকে যদি আপনাদের চরণে একটু জায়গা দিতে হয়, তাহলে কৃপা করে আপনারা উপরে রং ছিটাছিটি করবেন না, ঠিক আছে? এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর ওই ভিতর দিয়ে আপনারা যা পারেন তাই করবেন, তবে পাটিগুলো উঠিয়ে নেবেন, মনে থাকবে তো? আর যারা পাটি না উঠবেন তার কাছ থেকে একটা পাটির দাম মাত্র 180 টাকা করে রাখবেন। যাক, টাকার বইতে আগেই বাবাকে বলতেছে, পাটির কথা শোনায় বাবা তবু শুনলাম। যাক, জয় নিতাই গৌর হরি বল। এইবার যখনই সনাতন কাঁদছে, প্রভু এসেছে, প্রভু তুমি এসেছো দয়াময়। প্রভু তো জানে একে। প্রভু বলছে, এসো এসো বৈষ্ণব, তুমি আসো আসো, তুমি আমার কাছে আসো। সনাতন পিছনের দিক পিছিয়ে যাচ্ছে। না না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য। জানো দয়াময়, ও দয়াময়, আমি জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি। আমি তোমাকে পাবো এই যোগ্যতা আমার নেই। তুমি কৃপা পরবশে এসেছো দয়াময়, তুমি আমাকে ছুঁয়ো না। কিন্তু এটা কি ভগবান মানে? ভগবান এটা মানে না। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তার ভক্তকে চায়। যখন সনাতন পিছনে যাচ্ছে, মহাপ্রভু আরো পিপাসা বেড়ে গেছে ভক্তকে পাওয়ার জন্য। মহাপ্রভু দৌড় মেরেছে, কিন্তু সনাতন পিছনের দিকে পিছাচ্ছে। আর অমনি মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরেছে। সনাতন, ও সনাতন, একই বাবা। বলছে, না না প্রভু, আমি অপবিত্র। বলছে, না না, তোমার মতো ভক্তকে পরশ করে আমি পবিত্র হব, তুমি আমার কাছে ছুটে আসো। তবে আজকে কথা বাবা, হ্যাঁ, এই যে পিছনে মায়েরা, আর 10টা মিনিট চেয়ে নিচ্ছি, 10 থেকে 15 মিনিট, এর মধ্যে কেউ উঠবেন না। আর ছেলেরা যাচ্ছে, আপনাদের ভিক্ষার উপরে আমার মন্দির চলে। জানেন 5ই আগস্টের পরে কত ঝড় ঝাপটা, কত কিছু চলে গেল আমাদের সনাতনীদের উপর দিয়ে। প্রোগ্রামও কত মার গিয়েছে। তবে যারা কত টাকা নষ্ট হয়ে যায়, পান বিড়ি সিগারেট খেলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা পথে পড়ে যায়। ভগবানের উদ্দেশ্য করে আপনারা কিছু ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। ওরা যাচ্ছে, কথা বলবেন না। হ্যাঁ, যাও, আমার ছেলেরা যাচ্ছে, ওদেরকে কিছু দেবেন। জয় নিতাই গৌর হরি বল। কারণ এর উপরই আমার জীবন চলা। রাধে রাধে। আর যদি কোনো ভক্ত কাছে এসে দান করতে চান, যখন কীর্তন করব তখন, তাহলে আজকে কি করছি, 15টা মিনিট চেয়ে নিচ্ছে, এর মধ্যে কেউ উঠানামা করবেন না। আর যুব সমাজ আজকে রাধে রাধে বলো, বাবা কিছু টাকার গাঁটি খোলো। যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই মধুর বৃন্দাবন হয়,
তাদের জন্য দুটি কথাই আমার বলতে যে হয়, নাকি বলতে হয় না? তো তাদের আপনারা একটু কৃপা করবেন, এই ভূমি যেন নবনিত্য বৃন্দাবন প্রতি বছর হয়, আর তাদের যেন দেহ মন যেন সুস্থ থাকে এবং তারা যেন প্রতি বছর আপনাদের এই সাধু সজ্জনকে ডেকে এনে এই হরি কথা প্রচার করতে পারে। আপনার আশীর্বাদ করবেন। হরি বলে হরি বল। আর আজকে আমি আবারও বলছি, হোলি খেলার আগে কিন্তু পার্টিগুলাকে তুলে ফেলতে হবে। আর আমাদের দিকে হোলি কেউ চালবেন না, আমাকে এক সাইড দিয়ে যেতে দেবে। কিবোর্ড মৃদঙ্গ নষ্ট হয়ে যায়, এতে আমার ক্ষতি হয়। তা আপনারা হোলি খেলে আমার একটু ক্ষতি করে কোনো লাভ